সাথে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি করব আমার পুজোর বাজার। মানে মিশো থেকে যেগুলো আমি নিয়েছি সেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। তো তোমরা কি দেখতে চাও? অবশ্যই দেখতে চাইবে। তো যাই হোক, তো চলো বেশি বকবক না করে আমি মিশো থেকে কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই। আর সমস্ত কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওটাকে পারচেস করতে পারো। আর অবশ্যই কিন্তু বলো যে ভিডিওটা কেমন লাগলো আর ড্রেসগুলো কেমন লাগলো। তো চলো ঝটপট মিলিয়ে আমার কাছে এখন এই ড্রেসগুলো সব আছে, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী নিয়েছি। শুধুমাত্র কুর্তি নয়, কুর্তির সাথে শাড়ি নিয়েছি, তার সাথে ব্লাউজও নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো ছটফট করে দেখিয়ে দিই। মানে আর 10 হয়েছে না, বুঝলে? যাই হোক, চলো দেখিয়ে দিই। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে এই ব্লাউজটা। এটা হচ্ছে হাকোবা ব্লাউজ। তো সবাই অবশ্যই ব্লাউজটার সাথে পরিচিত। এখন তো হাকোবা শাড়ি, হাকোবা কুর্তি সমস্ত কিছু উঠে গেছে, তো আমি এখানে একটা হাকোবা ব্লাউজ নিয়েছি হোয়াইট কালারের। এই যে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্লাউজটা। এটা কিন্তু প্যাডেড ব্লাউজ। তো এই যে দাঁড়াও, এই যে এটা হচ্ছে সামনেটা। আর এই যে পেছন দিকে দেখছো, পেছন দিকে না অনেকগুলো এরকম ফিতে আছে তার সাথে। তো কোনো শাড়ির সাথে পরলে তো ভীষণই ভালো লাগবে, যে কোনো শাড়ির সাথে। আমি তো বলবো হাকোবা কোনো শাড়ির সাথে পরো, তাহলে আরো বেশি ভালো লাগবে। আমার এখন ইচ্ছে আছে একটা হাকোবা শাড়ি নেওয়ার, তো দেখা যাক এবার নিতে পারি কিনা। এটার সাথে পরবো ম্যাচিং করে। এই যে, চলো আমি নেক্সট দেখিয়ে দিই। যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা তো এই বছর মানে কি বলবো, দারুণভাবে উঠেছে, একদম ট্রেন্ডে চলছে। তো আমি বেশ অনেকদিন আগেই শাড়িটা মানে কিনে নিয়েছিলাম, তখন একটুখানি দামটাও কম পেয়েছি আর তারপর অফারের মধ্যেও পেয়েছিলাম। তো সেদিন আমি আগেই কিনে রেখেছিলাম, তো এটাও আমি এবছর পুজোর জন্যই কিনেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই শাড়িটা তো এখন এতটাই উঠেছে, মানে পুরো একদম ট্রেন্ডে চলছে, সাদার মধ্যে এরকম কাজ করা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে পুরো পাড়টাতে এরকম কাজ আছে। আর এখানটা হচ্ছে তোমার ওই আঁচলটা, আঁচলের পোর্শনটা এখানটা। তো এই শাড়ি কে কে নিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি যে অনেকেই নিয়েছে, কারণ এই শাড়িটা এখন এতটাই চলছে যে কি বলবো। আমি অনেক দিন আগের থেকে এটা কিনে রেখে দিয়েছিলাম, যাতে পুজোর সময় যদি না পাই। তো যাই হোক, কিনে রাখা ছিল বলে খুব ভালোই হলো, এবছর পুজোতে আমার এটা হয়েও যাবে। চলো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, বের না করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে প্যান্টটা, প্লাজো টাইপের প্যান্টটা। আর জামাটা হচ্ছে এরকম। গলাটা হচ্ছে গোল গলা, তার সাথে কলার দেওয়া। এই জামাটাও প্রচণ্ডভাবে এখন ট্রেন্ডে চলছে, অনেকের কাছে আমি দেখলাম যে অনেকে এই রকম ড্রেস নিয়েছো। তা আমারও খুব ইচ্ছে ছিল যে এরকম ড্রেস নিয়ে নিই। আর এটা কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল, কারণ যাদের বেবি আছে বা যারা মানে দূরে জার্নি করছো, তারা এই ড্রেসটা যদি পরে যেতে পারো তাহলে মানে অনেকটাই মানে অসুবিধা, কোনো কিছু অসুবিধা হবে না তোমাদের, এত সুন্দর। তো সেই জন্য এটা আমি নিয়েছি মিশো থেকে। এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে। তো চলো আমি নেক্সট আরেকটা দেখিয়ে দিই। যে কুর্তিটা আমি নিয়েছি সেটা আমার খুবই মানে পছন্দের একটা কুর্তি। তবে একটা প্রবলেম হয়েছিল এই কুর্তিটাতে, আমি একটুখানি ডিপ কালারের কুর্তিটার অর্ডার দিয়েছিলাম, কিন্তু একটু লাইট কালারের কুর্তিটা এসেছে, কিন্তু ভীষণ সুন্দর। এই কালারটাও ভীষণই ভালো লাগছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এই কুর্তিটা, কিন্তু একদম এটাতে পুরো সুতোর এমব্রয়ডারির কাজ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে,
কুর্তিটাতে সুতোর কাজ আছে। এই সুতোর কাজগুলো দেখে আমি এই কুর্তিটা অর্ডার দিয়েছিলাম। ভীষণই সুন্দর আর ভীষণই সুন্দর কাজটা। তো এই কালারটা আমি একটুখানি ডিপ সবুজ কালার মানে টিয়া টিয়া কালারের দিয়েছিলাম, কিন্তু এটা একটুখানি হালকা কালার এসেছে, তবে খুবই সুন্দর এসেছে। তোমাদের কেমন লাগলো কুর্তিটা অবশ্যই জানিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমি মিশো থেকে নিইনি, তবে এটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা তোমাদের দাদাভাই এই কিছুদিন আগে শিলিগুড়ি গেছিলো, তখন একটা কুর্তি আমার জন্য এনে দিয়েছে। আমার ভীষণই পছন্দ হয়েছে, কালারটা ভীষণ সুন্দর। সেজন্য ভাবলাম যে এখন যখন এগুলো দেখাচ্ছি তোমাদেরকে এটাও দেখিয়ে দিই। তো চলো বেশি দেরি না করে দেখিয়ে দিই। এরকম ভাবে রাখা রয়েছে, দেখো। এই যে দেখো, এত সুন্দর, মানে একটু কুঁচকে গেছে যেহেতু আমি একটু মানে কেমন করে রেখেছিলাম, এটাকে আয়রন করে নিলে দারুণ লাগবে দেখতে। তো এখানে আছে পুরো সুতোর আর জারির কাজ, আর চুমকি বসানো আছে কিছু কিছু, আশা করি দেখতে পাচ্ছ। আর পুরোটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের কুর্তিটা। আর এগুলোর হাতের মধ্যেও দেখো এরকম চুমকি বসানো জারির কাজ করানো আছে। আমার তো কালারটা ভীষণই পছন্দ হয়েছে, আর সাথে এত নরম আর এত সফট, ভীষণই। কালারটা বেশ সুন্দর, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো মোটামুটি আমার সমস্ত কিছুই দেখানো হয়ে গেছে যে আমি কী কী নিয়েছিলাম মিশো থেকে। আর যেটা শিলিগুড়ি থেকে তোমাদের দাদাভাই এনে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর জানিও। আর মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কমেন্ট করো বেশি বেশি করে যে কেমন লাগলো, কার কার পুজোর বাজার কেমন কেমন হলো। তো চলো, কত কত প্ল্যানিং করেছো সবাই। যদিও এবছর প্ল্যানিংটা একটুখানি ছোট করেই হবে সবার আমি জানি, তবুও যেহেতু পুজো বছরে একবার আসছে, মানুষ তো একটুখানি আনন্দ করবে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু অন্য বছরের তুলনায় একটুখানি কম হবে, এটাও জানা আছে। যাই হোক, সেই কথাগুলো এখন বললে সেই মানে একটা আলাদা রকমের জিনিস মনের মধ্যে চলে আসে। তো যাই হোক, পুজোর সময় ভালোভাবে কাটিও, খুব আনন্দ করো। আহ, প্রতি বছর ভালোভাবেই যেন সবার কাটে, আর খুব তাড়াতাড়ি করে যেন এইসব দুর্ঘটনার থেকে আমরা মুক্তি পাই, এইসব জিনিসের থেকে আমরা মুক্তি পাই, যেন একটা ভালো পরিবেশ আমরা পাই পরবর্তীকালে, এটাই সবসময় চাইবো। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, তার সাথে অনেক অনেক কমেন্ট করো। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।